মধুবেশে কন্যা যখন এলো রে, যাতে খুশির বন্যা হয়ে গেল রে। মধুবেশে কন্যা যখন এলো রে, জানি খুশির বন্যা হয়ে গেল রে। জীবনটা পাল্টে গেল একটা দিনের ভিতরে, কে আপন কে যে পর হইল রে। এইখানে সব আনন্দ শেষ করে দিলা, বাড়িতে যাও। বাড়িতে যাওয়ার পর আনন্দ করবানি। আরে বাড়িতে যাওয়ার পরে বিশাল বড় একটা গান আছে। তখন আমার দাদু ভাই বাসর ঘরে আমার নাতি পোড়ার নিয়ে যাবো। তুমি দিও না গো বাসর ঘরে বাতি জ্বালাইয়া, আমি বন্ধ করে অন্ধকারে যাবো মরিয়া। না, যাও আগে, চলো, রাস্তা দেরি হয়ে যেতেছে। ভাই বুক সিল করছে, হাই মন তোমার কাছে যাই। এই গান মিলে কই বুক সিল করছে, হাই মন তোমার কাছে যাই। আমরা দুজনারই প্রেমের দুনিয়া, ছুঁয়ে দিলে হায় আমার কি যে হয়ে যায়, তুমি ছুঁয়ে দিলে হায় আমার কি যে হয়ে যায়। মা, বলছিলাম কি, এদিক দিয়ে না গেলাম, এদিক দিয়ে জঙ্গল মঙ্গল, নতুন বউ নিয়া জঙ্গল দিয়া না যাওয়াই ভালো। জঙ্গলটা গেলে কি হবো? জঙ্গলের রাস্তা দিয়ে তো যাবো। এই যে এখানে লোকজন থাকবো, দুনিয়ার মানুষ তাকায় থাকবো, আবার নাতি বোর দিকে নজর দেবো। জঙ্গলটা গেলে কোনো সমস্যা নাই, আমি আছি মুরব্বী মানুষ, কোনো সমস্যা হবে না। তুমি আসতো মানে? মা, তুমি এক সময় বলতা যে সবকিছু মাইনা চলিস, আজ উল্টা পাল্টা কথা বলতেছো, এমন ভাবে বলতেছো যে তুমি ভূতের সর্দার নি। ভূতের সন্তান না মুখে, আমার কাছে তাবিজ আছে। ভূত পেট নিয়ে আমার দাঁড়ের কাছে আবার পারবো না, এই জন্য তোর বাগান দিয়ে নিয়ে যাবে। তুই রাগ করিস না, মায়ের কথা কথা কবি না, মায়ের কথা। না না, শোনো মা, রাগ করি নাই। তাছাড়া আমার যদি ফকির বাবা আছে, সেও তো বলছে যে বউটা যাতে দেখাই নিয়ে যায়, কি কথাটা মানা লাগবো না? এই ফকির টকির এখনো বিশ্বাস করো? হ্যাঁ, এই ফকিরটা হলে মিশা কথা কর। ওই ফুটু দিয়ে কে পয়সা কামাই করে না ধান্দা। আর আমার নাতি বোর মুখটা দেখে মুখের মধ্যে আরো কি যে আবি যাবি কয়ে মন তো করে দেবো, কদিন পর সংসার যাবো বাইরে না মানি না। থামো তো, এই জঙ্গল টঙ্গল দিয়ে আসলে সমস্যা। এই দিক দিয়ে কেমন জানি খুব জাল লাগে। আরে দুলা ভাই, ঘনবসতি দিতে চলে যাবো শেষ। বুঝতাইছি না, কিচ্ছু হবে না, আমরা আছি না। হ্যাঁ, আমরা আছি, সমস্যা নাই, কোনো সমস্যা নাই। দাদি, রিক্সা যাওয়ার দরকারটা কি? এদিক দিয়ে মানুষজন আছে, দেখলে দেখুক, নতুন বউ তো সবাই এমনিতেই দেখবো। চলো এদিক দিয়ে যাই। আজকে বুড়া হয়ে গেছি, দেহা ফুলা নাতি নানার কথা শুনাইতেছে, আমার কথা কেউ মানে না, কেউ মানে না। আজকে যদি জোয়ান থাকতাম, শক্তি মুক্তি থাকতো, টাকা পয়সা বেশি বেশি থাকতো, সবাই মানতো। মা, তুমি রাগ করো কেন? আমরা যা বলছি তাহলে তো তুমি আমাকে এক সময় বলতা, আজকে উল্টা পাল্টা করতেছো। আগে আমি বুঝি নাই, নানার কথা কইছি। এখন হলো মডার্ন যুগ আইছে, আমি মডার্ন হইছি। আমি সপ্তাহে 3 দিন করে পার্লারে যা ফেসিয়াল করি। আচ্ছা, তোমরা থামো, এসব বাদ দাও। দাদি যা বলতেছে এটাই করো, চলো। দুলা ভাই, চলো, চলো, চলো। আমি বধূ সেজে থাকিব, তুমি পালকি নিয়ে এসো। টেন টেনানা, টেন টেনানা। जरा सियाहत होती है। তুমি বৃষ্টি বিনিময়ে তুমি মিষ্টি করে এসো। কি ভাবছিলি? আমার থেকে তোরা বাইচা যাবি? কখনো না, ধ্যান শুধু আমার আর কারো না। আমার হাত থেকে বাইচা যাবি ভাবতোস? আমি থাকবো দুঃখে, আর তোর নাতিরে রাখবি তুই সুখে। তা কখনোই হবো না। আমরা চাইরাতে আমরা মাফ করে দে, তুই আমার ভুল হয়েছে। এই দাঁড়ান দাঁড়ান, হ্যাঁ আমার
এই আপনি কে বাবা? উনি কে? আমি তো ওনার চিনি না, আর আমি তো ওনার বিয়ে করি নাই। এই না, আপনি আমার বোন না, জীবনেও না। আমি দেখছি একটা বিয়ের পরে হয়ে গেল আরেকটা, এটা কোনোদিন হইতে পারে না। আরে দেখেন, আপনার আসলে সমস্যা হইতাছে। আসলে হয়েছে কি, আমি আপনার আসল বউ। আসলে আপনি ব্যস্ত ছিলেন তো, হয়তো বা আপনি খেয়াল করেন নাই হয়তো। না না না, আমার তো ভুল হওয়ার কথা না। হ্যাঁ হ্যাঁ, মা মা ডাকছে। হ্যাঁ বাঁচাও! বাঁচাও! এবার তুই কি করবি? তোকে তো এবার মারবো। মারো না, আমি তোমার কথা মাফ চাই। তুমি আমার চাইরা দাও কইতেছি। ছেড়ে দেব। এবার তুই কি করবি? আজকে তোর শেষ দিন। শাকচুন্নি, আমাকে মরতে দিলি না, তোদের কাউকে ছাড়বো না, সবাইকে শেষ করে ফেলবো। আমি আবারও আসবো। মা, তোমার কোনো কিছু হয় নাই তো? তোমার মতো যদি আমার দাদু ভাই সবার না বাঁচাইতো, তাহলে তো চাকু মারাই দিছিল। দাদি, তোমার কিছু হয় নাই তো? দাদি মানে? মানে আমার বউ না, দাদি তো লাগে আমি। আচ্ছা ওদিক দিয়ে যাওয়ার দরকার নাই, আমি বলছিলাম না এদিক দিয়ে সমস্যা, চলো আমরা এদিক দিয়ে যাই গা। হ্যাঁ, ফকির বাবার সাথে দেখা করে যাওয়া লাগবে। আরে হ্যাঁ চলো চলো চলো। আসো। ওই গাদা, তুই যা। ওর না আমি বিশ্বাস করি না, আমি নাতি বরি না এনে খারাইতেছি। না না মা, চলো ফকির বাবার কাছে যাই তুইব। না, আমি সবাই যাবো না। যাইতে হবে, চলো চলো। আর আমি একটা স্বপ্ন দেখছি, ফকির মকের আমি বিশ্বাস করি না। আচ্ছা ঠিক আছে, বৌমার আর না, নিয়ে যাই। না, বাবা, একটা কথা বলি, আসলে কিছু মনে করেন না। বাবা, আসলে কিছু মনে করবেন না। আমি না ওইসব সাধু টাধু আমার ভাল লাগে না দেখতে। আসলে হয়েছে কি, তাদের শরীরে না আলাদা একটা চিমসা চিমসা গন্ধ থাকে, কামের গন্ধ। সেটা আমার সহ্য হয় না। বাবা, কিছু মনে করবেন না, আপনি একটু যান। আমি এই জায়গায় থাকি, এই যে দাদি আছে না, তার সাথে থাকি। ঠিক আছে, তাহলে ধ্যানও থাক। আমি জিজিরে নিয়ে যাই। জিজির, তুই আমার সাথে আয়। থাক, তুই বৌমার কাছেই থাক। চল, তাড়াতাড়ি চল, ফকির বাবার কাছে যাই। বুঝলাম না, আপনারা গেলেন না কিছুর জন্য? না, তুই এত কথা কষ্ট তোর বোঝাইবো না, শরম পেতেছে, ডরায়। আয় ফকির বাবা, ফকির বাবা, ফকির বাবা, আমরা। আসসালামু আলাইকুম। ও তোরা ফকির বাবা, ফকির বাবা, আমি তো আমার ছেলের বিয়ে করে আনছি। ফকির বাবা, বৌমার একটু দেখে দেন। আমি সব জানি, সব জানি। এই আল্লাহ ফকির কখনো মিথ্যা কথা বলে না। তোমার উপরে তো মৃত্যুর ছায়া চলতেছে, তাই না? তোর পুরো ফ্যামিলির উপরে। তোর আমি আগেই কইছিলাম তুই এই দিক দিয়ে আসিস না, ওইদিকে যাস না। তুই আল্লাহর ফকিরের কথা শুনোস নাই, তোর ঘোর বিপদ। তুই এক কাজ কর, তোর বৌমারে নিয়ে আয়, আমি দেখি। ঠিক আছে, ধ্যান ধ্যান, বৌমারে নিয়ে আয়, ফকির বাবার দেখার লাগবো। এই যে বৌমা, মুখটা খোল, মুখটা খোল, না না, আমি কোনো পরপুরুষকে মুখ দেখাবো না। তোর মুখটা খোল। বললাম তো না। ছেলের বড় মুখ কি দেবো? ধ্যান, বৌমারে বল না। এই কি ব্যাপার, আপনি মুখ খুলতেছেন না কিছুর জন্য? এমনিতে এমনি এক টেনশন আছি, তার মধ্যে আপনি এগুলো বন্ধ করেন তো, মুখ খুলেন। দেখেন, আমি তো বলছি আমি কোনো পরপুরুষকে মুখ দেখাবো না।
আরে আমি তো আপনাকে দেখাতে বলছি, এটা আপনার কোনো সমস্যা নাই, আপনি দেখান। কি ব্যাপার ফকির বাবা, আপনার কোনো কথাই তো আমরা শুনতেছি না, জোরে কর। আপনার কথা তো শুনতে পারতেছি না। হ্যাঁ? কি হলো? ফকির বাবা, কি হলো? ফকির বাবা কি হয়েছে? হ্যাঁ? এই ফকির ফকির বাবা, কথা কর। ফকির বাবা, কি কোন আপনি? আমরা তো কিছু শুনতেছি না, কথা কর। বাবা আমার মনে হচ্ছে কি ওনার কোনো সমস্যা, চলেন আমরা চলে যাই। হ্যাঁ চলে যেতে বলতেছি। ঠিক আছে, চল। বৃষ্টি শুরু হয়েছে, আমার মনে হয় কি মা, বিয়াটা অশুভ, শুভ না। আরে না, আল্লাহ যা করে ভালোর জন্য করে। এটা শয়তানে মারছে দুটা মানুষ, বুঝছ না? না চিন্তা করিস না। কি কও? দুইটা মানুষ মেরে ফেলেছে, তাও চিন্তা করবো না? হ্যাঁ সব হয়ে গেছে, মৃত্যু লেখা আসলে পাবে। আয় হ্যাঁ রান্না দাদা, তোর ইনে হয়ে শিশু তোরে। হ্যাঁ আচ্ছা চল চল, শিশু করে নিয়ে আমি আই। হ্যাঁ তুই বৌমা নিয়ে ঘরে যা। আচ্ছা দাঁড়া দেন পয়তাহের, তোর পোলারে নিয়ে তুই ঘরে যা। আমার মনে কইতেছে কি তোর বৌমার উপরে কোনো কিছু আসর বইছে, আমি একটু ঝাড়া পোছা দিয়ে নিয়ে আইতেছি। যা। মা, তুমি না ফকির বাবারে বিশ্বাস করলা না, একটু আগে উল্টা পাল্টা কথা বললা, এখন আবার যারা দিবা। আরে দুটা মানুষ মরে গেছে গা, তারপরে থেকে একটু বিশ্বাস আইলো। আমি একটু যাচাই বাছাই করে নেই না কি হইলো না হইলো, যদি আবার বিহারের একটা ক্ষতি হয়ে যায় আমি তো চাই না আবার বিলাই টিলেও আইতেছে বাড়তে। যা ঘরে যা। ঠিক আছে মা। রিয়ান বাবা ঘরে আয়। আমাদের তোর সইতেছে না, রক্ত রক্ত খাবো আমি। এখানে কিচ্ছুই করা দেবো না, বাইরে চল। ফকির বাবা, আপনার সাহায্যের আমার খুব প্রয়োজন। বুঝতে পারছি, এখানে নিশ্চয়ই ওই নীল শাকচুন্নি আসছিল, তাই না? এই তো আমি কথা বলতে পারতেছি। তার মানে তার মানে তার মানে আমি আশার আলো দেখতে পাচ্ছি। তোর ভিতরে প্রতিভা। হ্যাঁ, তুই তো সাতচন্নি, তুই তো ভালো সাতচন্নি। না, আমি শাকচুন্নি না। আমাকে ওই নীল শাকচুন্নিরা শাকচুন্নি বানিয়ে দিছে। আমার তো দিয়ানের সাথে বিয়ে হয়েছিল, কিন্তু ওরা হঠাৎ করে আমাদের বাসায় এসে আমাদের উপর আক্রমণ করে আমার মা বাবা দাদা দাদি সবের ওরা শেষ করে দেয়, আর বাকি থাকি শুধু আমি। ওরা আমার শাকচুন্নি বানিয়ে দেয়। এখন আমি কি করব? ফকির বাবা, আপনি আমার সাহায্য করেন। ওকে পরিবারটা বাঁচাতে হইব, যেমনি করেই হোক ওকে সাহায্য করতে হইব। কিন্তু পুঁথি অনুযায়ী ওই নীল শাকচুনিরা মারার জন্য তো তালপুকুর থেকে একটা চাকু দরকার, রূপালি চাকু। এইটা তো আমার কাছে নাই, এইটা তোমার আনতে হইব। তুমি যদি আনতে পারো আমি এটার শক্তি দিয়ে দিব, তারপর তুমি ওকে শেষ করতে পারবা। আমি সেই চাকু উদ্ধার করে আনছি, তালপুকুর থেকে সেই চাকু আমি উঠে আনছি। আর সেই চাকু আমার হাতে নেওয়ার পর থেকেই আমার শরীরে একটা আলাদা শক্তি চলে আসছে। কিন্তু আমি সেই চাকু দিয়া ওই শাকচুন্নিরা মারতেও গেছিলাম, কিন্তু সাথে সাথে দিয়ান বাধা দিছে, আর আমি মারতে পারি নাই। হ্যাঁ বুঝতে পারছি, সব বুঝতে পারছি। তাহলে দেরি করিস না,
দে ওই চাকুটা আমারে দে নীল শাকচুন্নি এইবার তুই বাঁচতে পারবি না নে এনে এই চাকু দিয়া একটা একটা করে শেষ করে দে বাসা দিয়ানে পরিবারটার বাসা ঠিক আছে, কিন্তু আমি কি শাকচুন্নি থেকে কখনো ভালো হতে পারবো না? অবশ্যই পারবি ওরা সব মরে গেলেই তুই ভালো হইতে পারবি ঠিক আছে, তাহলে আমি যাইতেছি, আমি ওদের সবাইরে বাঁচাবো। যা, যা, উদ্ধার কর আমি শান্তি পাইতেছি আশার আলো দেখতে পাইছি ওই পারবো ওকে পরিবারটা বাঁচানোর জন্য ওই হ্যাঁ দাদা এত মাসে মুতে হ্যাঁ মুই যাতে বন্যা ভয় লাগলি রে ডরাইছ এ নাকি কই বাবা তাই এত মতি তোর পেটের মধ্যে এত মতি হ্যাঁ আয় রে আগে ধরলে তোর পেট থেকে পানি নিয়ে মনে করতে ই করতাম ধর করতাম রে সব এখানে হ্যাঁ সবাইকে বৃষ্টি আজকে সবাই খায়া শেষ করবো আমরা কিন্তু দাদি, এইভাবে থাকলে তো কাজ হবো না, আমাদের বুদ্ধুরা কই? তোরা এই শোন, এখন আমাদের মিশন কি? এই পুরো পরিবারে ধ্বংস করে দেওয়া, সবার রক্ত চইসা খাবো। বাবা তোর মন খারাপ কেন? বাবা মন খারাপ থাকবো না, এই বিয়ে করার পরে কি দেখি হইতেছে আমি কিছুই বুঝতে পারতেছি না। হ ঠিকই কইছস, কি ভয় আল্লাহ জানে। কিরে তোর কি হয়েছে, কথা কস না কেন? কি কষ্ট কি ও মনে হয় শাকচুন্নি আছে না, ওই শাকচুন্নি ডরাইছে। কি বলো মা? হ্যাঁ, আমরা রাস্তায় যাওয়ার পথে কইছে যে ফকির বাবার কাছে নিয়ে যাবো, আগে ওরা নিয়ে যাই। আরে বুঝলাম না মা এসব তো কিছুই বুঝতেছি না। আরে কি হয়েছে? ফকির বাবা কিরকম হয়েছিল? বাবা, আসলে কি বলবো, আমি ও দাদির সাথে যাই, কিছু মনে করেন না, আমিও বুঝে আসি, সে হয়তো অনেক ভয় পাইছে। আসি বাবা। ঠিক আছে। বাবা আমি তো কিছুই বুঝতেছি না, ফকির বাবা যেমন ছিল ও কথা কইতে পারে না, ও কথা কইতে পারে না। কিরে তুইও কথা কষ্ট বোঝা যায় না, তোদের হইল কি? না না আল্লাহ জানে আমাদের এই সংসারে কেমন একটা অশুভ ছায়া পড়ছে, নাহলে এরকম হওয়ার কথা না। তুমি ঠিক হইছো। কই আমার ভূতেরা সবাই বাবা আমাদের কেমন লাগতেছে, কিছু ভালো লাগতেছে না, চলো আগে আমরা ফকির বাবার কাছে যাই। হ আমাকে আরেকবার ফকির বাবার কাছে যাওয়ার দরকার। হ্যাঁ কি ব্যাপার, কিসের শব্দ? এই তাতে আসছে। ওগুলো তো শাকচুন্নি খাইতেছে। কি দেখলাম?
বলো আল্লাহ 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 তুমি বাঁচাও না না এই তুই এখানে আমি এখানে তোদের ফল হয়ে এসেছি আমি ভুল করেছি তোকে না মেরে শাকচুন্নি বানিয়ে তোর পরিবারের মতো যদি তোকে মেরে ফেলতাম তাহলে আর আজকে আমার পথের কাটা হয়ে দাঁড়াতে পারতি না এই দেখ যেমন দিয়ানের দাদিকে মেরে আমি আমার দাদিকে ওর রূপে এনেছি হ্যাঁ তার মানে এটা আমার মা না আমরা জানে শেষ করে দেবো তাই নাকি এই দেখ আমার কাছে কি আছে আমার কাছে আছে শোধন করা অস্ত্র এটা দিয়ে তোদের আমি শেষ করে ফেলবো আমাদের ভুল হয়ে গেছে আমাদের মাফ করে দে আমরা এখান থেকে চলে যাবো কি মারবো তোকে তুমি ভালো হয়ে গেছো আমি ভালো হয়ে গেছি আসলে দিহান যারে ওর বউ ভাবতেছিল সে ছিল একটা শাকচুন্নি আর আমি আসলে ওর বউ বুঝতে পারছি আসলে আমরা একটু সাতজনের খপ্পরে পড়ছিলাম এখন বাইসা গেছি এখানে তার থাকা ঠিক হবে না তাদের বাড়িতে চলো ঠিক আছে বাবা চল বৌমা চলো